আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের ভাই সবাইকে ওয়েলকাম টু আত্ম কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্রেড দিয়ে খুবই মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি, যেটা হচ্ছে মাসালা ব্রেড টোস্ট। তো দেখতেই থাকুন কীভাবে কী করছে আর কী লাগছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আর কি বলবো, ভালো থাকবেনই বা কীভাবে। বন্যার যে অবস্থা, বন্যার অবস্থাতে বলার কিছুই নেই। ফার্স্টে আমি এই জায়গায় 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে, ফ্রিজে থাকলে মিনিমাম 2 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এই মশলা টোস্টটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর পেঁয়াজ কুচি আমি হাতে দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 1/2 কাপ পেঁয়াজ কুচি ইউজ করছি। আর মরিচটা এটা আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এই জায়গায় 3টা কাঁচামরিচ কুচি ইউজ করেছি। আর ধনে পাতা দিয়েছি 3 চামচের মতো। আর এই জায়গায় আমি একটা টমেটো ইউজ করেছি। আর টমেটোগুলো একদম কিউব করে কেটে নিয়েছি। আর এখন পর্যাপ্ত নুন দিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আমি নুন দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ। আর কালো গোলমরিচ গুঁড়া 1 চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে আরও বেশি টেস্ট বেড়ে যায়। বন্যার যে পরিস্থিতিতে, এই পরিস্থিতি আপনারা যেভাবেই পারেন সবাইকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, কারণ তারাও কিন্তু এই পরিস্থিতিতে সবসময় থাকবে না। এই পরিস্থিতিতে আমরা সবাই একসাথে পারলেই মোকাবিলা করা সম্ভব। সো বলার কোনো ভাষা নেই। এত ছোট ছোট প্রাণ চলে যাচ্ছে। মানুষ ঠিকমতো থাকার জায়গাটাও পাচ্ছে না। থাকার জায়গা তো দূরের কথা, নিজের আশ্রয়স্থলও খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। এই বন্যাতে আমরা যেভাবেই পারি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর আমি যতটুকু সম্ভব আমি তা করছি, ঠিক আপনারাও ঠিক সম্ভব তাই করবেন। আর এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে। আর এটা নাকি যে ব্রেড দিয়ে যারা একটু অন্যরকম ডিফারেন্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য। আর এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর যারা একটু স্পাইসি লাভার তাদের তো মাস্ট বি ট্রাই করতেই হবে। আর সবসময় কিন্তু ব্রেড দিয়ে একই রকম ব্রেকফাস্ট ভালো লাগে না, তারই জন্য এটা নিয়ে এসেছি। খুবই ইজি এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায়। হাতে থাকা 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন, বা সকালে ঝটপট যদি লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে এটা তৈরি করে অনায়াসেই একদম উৎফুল্ল একটা রেসিপি হয়ে যাবে, অনেক ডেলিশিয়াস। সো আমি একটা ব্রেড কেটে নিচ্ছি। আমি এই জায়গায় সম্পূর্ণ বড় যে ব্রেডটা আছে, ফ্যামিলি ব্রেড, সেটা ইউজ করেছি। এখন চতুর্পাশে আমি কেটে নিচ্ছি। আর আমি ঠিক যেভাবে কেটেছি আপনারা ঠিক সেভাবেই কেটে নেবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন চতুর্ভাবে কেটে নিচ্ছি। আর আত্ম কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য প্রকারের মজার রেসিপি, হোক হেলদি হোক হেভি, সব ধরনের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। সো আমি এই ব্রেড মশলাটা সবসময় প্রায় বাসায় করে থাকি। সো আপনাদের কাছে আর শেয়ার না করে থাকা যায়, যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি। সো আমি এখন এই জায়গায় ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি সম্পূর্ণটা ঘি দিয়েই করব। ঘি দিয়ে করার কারণে কিন্তু এটা লুকসটা যেমন ডেলিশিয়াস, খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। ও ফুলি একটা রেসিপি। সো অবশ্যই ট্রাই করবেন। ফার্স্টে আমি এই জায়গায় একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আপনারা চাইলে এই জায়গায় ঘির পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন, কিন্তু অনেকে আবার বাটার স্মেল নিতে পারে না, যার জন্য আবার সাদা তেল বা অলিভ অয়েল যেটা ইউজ করতে চান করতে পারবেন। এখন আমি ব্রেডের যে স্লাইসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এখন যে মশলাটা করেছিলাম ডিম দিয়ে সেটা দিয়ে দিব। আর অবশ্যই এরপর যে চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে। আর ব্রেডের বাকি অংশটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর এটা ঝাঁঝা লেগেছে, সরি মনে ভয়েসে মিস্টেক হতে পারবে। সো যা উপকরণ লেগেছে সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে, একটু কষ্ট সহকারে ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখে নেবেন। এখন আমি চতুর্পাশে একটু ভালোভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নাইস এবং কত ইয়ামি হয়েছে। তো মিনিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা 5 থেকে 7 মিনিট একটু ভালোভাবে এপিট করে ভেজে নিলে এটা হয়ে যাবে। তো খুবই ইজিভাবে তৈরি হয়ে যায়। তো আমার এটা তৈরি হয়ে গেছে। তো ফাইনাল লুকটা কত ইয়ামি হয়েছে বলেন। সো আর দেরি না করে আপনারাও ট্রাই করে ফেলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।